পশ্চিমবঙ্গ নিছক এক ভূখণ্ড নয়, গোটা বিশ্বজুড়ে বাঙালি হিন্দুর হোমল্যান্ড, এক নিরাপদ আশ্রয়, যেখানে স্বামী বিবেকানন্দের আধ্যাত্মিক চেতনা অনুপ্রাণিত করে কাজী নজরুল ইসলামকে। উত্তরে পাহাড় থেকে লালমাটির পথ ধরে ম্যানগ্রোভ অরণ্য সাক্ষী থাকে সাংস্কৃতিক নবজাগরণের। কিন্তু এই পশ্চিমবঙ্গের জন্মই হতো না ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় না থাকলে। দেশভাগের আবহে পাকিস্তানের অংশেও পরিণত হতে পারত বাংলা। সেই সংকটময় পরিস্থিতিতে বাঙালি হিন্দুর অধিকারের দাবিতে সরব হন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। পাকিস্তানের করালরাজ থেকে ছিনিয়ে আনেন পশ্চিমবঙ্গকে। 1946-47 সালের কথা। অবিভক্ত বাংলায় তখন চলছে মুসলিম লীগের বর্বর শাসন। চূড়ান্ত বর্বরতা, অত্যাচারের সম্মুখীন হয়েছিল লক্ষ লক্ষ বাঙালি হিন্দু। 1946-এর আগস্টে দি গ্রেট ক্যালকাটা কিলিং, অক্টোবর-নভেম্বরে নোয়াখালীতে হিন্দু গণহত্যা প্রমাণ করে দিয়েছিল পাকিস্তানি শাসনে হিন্দুদের বেঁচে থাকা অসম্ভব। এহেন পরিস্থিতিতে 1947-এর 4 থেকে 6 এপ্রিল তারকেশ্বরে আয়োজিত হয় বঙ্গীয় হিন্দু মহাসভার কনফারেন্স। সেই কনফারেন্স থেকেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় দাবি তোলেন বাংলা ভাগই এই সমস্যার একমাত্র সমাধান। সেই দিন তারকেশ্বর রাজবাড়ির মাঠ থেকে যে দাবি উঠেছিল, ক্রমেই তা আরো জোরালো হয় দিকে দিকে। এরপরে আসে 1947 সালের 20 জুন। অবিভক্ত বাংলার আইনসভায় 58-21 ভোটে পাশ হয় বাঙালি হিন্দুর হোমল্যান্ড তথা পশ্চিমবঙ্গ গঠনের প্রস্তাব। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রচেষ্টাতে নিরাপদ আশ্রয় পায় বাঙালি হিন্দুরা। এই ইতিহাসকে স্মরণ করতে এবং মর্যাদা দিতে পশ্চিমবঙ্গ সরকার 20 জুন পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে। বিভাজন, সংঘাত, সাম্প্রদায়িকতার আগুনের মাঝে সাংস্কৃতিক আত্মপরিচয়, নিজেদের ধর্মের অস্তিত্ব রক্ষা করেছিল বাঙালিরা। আর নয় আত্মবিস্মৃতি। আসুন হাতে হাত রাখি, শিক্ষা নিই সেই ইতিহাস থেকে, স্মরণ করি, শ্রদ্ধা জানাই সেই সমস্ত মনীষীদের যাদের জন্য এখনো বেঁচে রয়েছে বাংলার সংস্কৃতি, নিরাপদ রয়েছে বাঙালি।